This is Vivo Y21D. এই ফোনটিতে 6.78 ইঞ্চের IPS LCD ডিসপ্লে থাকছে, ইউনোসক T7225 এর মতো চিপসেট থাকছে, 4GB 128GB RAM ROM-এর ভেরিয়েন্ট থাকছে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে 6500 mAh একটি ব্যাটারিও থাকছে। এ সকল কিছু নিয়ে ভিভোর এই ফোনটি কিনাটা অডিট হবে কিনা বা এই ফোনটিতে আরও কী স্পেক থাকছে সেটি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। আর আজকে আমাদের এই ভিডিও লাইক টার্গেট থাকবে মাত্র 3টি। আশা করছি আপনারা এই টার্গেটটি পূরণ করে দিবেন। প্রথমে চলুন ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। ফোনটির ফ্রেম এবং ব্যাক সাইডে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, আর ফোনটির ওয়েট হচ্ছে 209 গ্রাম, থিকনেস হচ্ছে 8.39 মিলিমিটার। মোটামুটি বেশ ভারী এবং মোটাসোটা একটি ফোন। আর এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা মোটামুটি বেশ ভালোই লেগেছে। বেসিক্যালি ভিভোর অনেক ফোনে কিন্তু এরকম ডিজাইন ইউজ করা হয়েছে। দেন চলুন এই ফোনটির ডিসপ্লে নিয়ে আমরা কথা বলি। ফোনটিতে 6.68 ইঞ্চের IPS LCD ডিসপ্লে থাকছে, যেটি HD+ একটি ডিসপ্লে, অর্থাৎ এই ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল। স্ক্রলিংও দারুণ ফিল দেওয়ার জন্য এই ফোনটিতে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। মোটামুটি ডিসপ্লেটা আমার কাছে ভালো লেগেছে, বাট এখানে 90 হার্টজ না দিয়ে 120 হার্টজ থাকলে আরও ভালো হতো, আর HD+ এর জায়গায় ফুল HD+ ডিসপ্লে হলে আরও ভালো হতো। আর এই ফোনটির ডিসপ্লের যে চারপাশের চিন এবং ভেজেল রয়েছে সেটি মোটামুটি বেশ মোটা মনে হয়েছে। ভিভোর এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15-এ পাওয়া যাবে, যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে ফান্টাস 15। আর এই ফোনটি রান করার জন্য চিপসেট হিসেবে থাকছে ইউনো অ্যাসোসি T7225 এর মতো চিপসেট। আর ইউনোসকের এই চিপসেটটি দিয়ে মোটামুটি গেম প্লে করা যাবে, তবে হাই গ্রাফিক্সের গেমগুলো খুব একটা স্মুথলি খেলা যাচ্ছিল না এই ফোনটি দিয়ে। এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছিল, যার মেন ক্যামেরা থাকছিল 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, তার সাথে 0.08 মেগাপিক্সেলের একটি ইউজলেস সেন্সর ছিল। আর সেলফিতেও ছিল 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। মেন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুইটি দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সঙ্গে রয়েছে স্টিরিও স্পিকার। ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টের সাথে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.4। আর এই ফোনটিতে কিন্তু সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার প্রক্সিমিটি সেন্সর থাকছে, তবে জাইরো সেন্সরটা এই ফোনটিতে থাকছে কিনা সেটা আমি শিওরলি বলতে পারছি না। আর এই ফোনটি কিন্তু লং টাইম ইউজ করার জন্য থাকছে 6500 mAh লং একটি ব্যাটারি, আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে। সবচেয়ে চলুন এই ফোনটিকে আমরা 10-এর ভিতরে রেটিং করি। ফোনটিকে আমরা ডিজাইনে 10-এ 8 দিচ্ছি, পারফরমেন্সটা খুবই বাজে লেভেলের ছিল, আমরা 10-এ 3 দিচ্ছি। কানেক্টিভিটিতে আমরা 10-এ 6 দিচ্ছি, ব্যাটারিতে আমরা 10-এ 10 দিচ্ছি। ডিসপ্লেটা আর একটু ফিচার ফ্রেন্ডলি হতে পারতো, ডিসপ্লেতে আমরা 10-এ 5 দিচ্ছি। ক্যামেরা খুবই বাজে লেভেলের ছিল, ক্যামেরাতে আমরা 3 দিচ্ছি। ফিচার এবং ইউজিবিলিটিতে আমরা 10-এ 7 দিচ্ছি। সো ওভারঅল এই ফোনটিকে আমরা 10-এ 6.1 দিচ্ছি। সো এই ফোনটি আপনারা যারা মূলত ফিচার ফোন থেকে নতুন স্মার্টফোনে শিফট হতে চাচ্ছেন তাদের জন্য। আর এখন কিন্তু আমরা সকলে স্মার্টফোন ইউজ করি, কেউ আর সেই ফিচার ফোন আমরা এখন আর ইউজ করি না। সেক্ষেত্রে এই ফোনটির স্পেক কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি, খুবই বাজে লেভেলের স্পেক ছিল এই ফোনটির। এই ফোনটি যে স্পেক অফার করছে, অন্তত এই ফোনটির দাম হওয়া উচিত ছিল 12,000 টাকা। সো 12,000 টাকার ফোন কিন্তু আপনাদেরকে এখন 18,000 টাকায় কিনতে হচ্ছে। আর আপনাদের বাজেট যদি 18,000 টাকা হয়ে থাকে তাহলে কিন্তু এর থেকেও বেটার বেশ কয়েকটি ফোন রয়েছে, লাইক দ্যাট ইনফিনিক্স হট 60 প্রো, এটা কিন্তু এর থেকে বেটার স্পেক অফার করছে। অর্থাৎ আপনাকে এই বাজেট থেকে আর 1 থেকে 1,500 টাকা বাড়াতে হবে। সো 1 থেকে 1,500 টাকা বাড়িয়ে আমার কাছে মনে হয় যে অন্য ফোনগুলো কিনা ভালো হবে। আর 20,000 টাকা বাজেট রেঞ্জের ভিতরে কিন্তু আমাদের টপ 3 একটি ভিডিও আসছে, আপনারা চাইলে কয়েকদিন ওয়েট করে সেটিও দেখে নিতে পারেন। আর কার কাছে এই ভিডিওটি কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোষা 25 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন।